এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস করব। দেখো, আমরা মিরার ইকুয়েশন থেকে স্টার্ট করলাম। ভি ইউ এফ অ্যাজ ইউজুয়াল, প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এবং ফোকাস দূরত্ব, এবং একবার মনে করিয়ে দিচ্ছি এই সবকটা দূরত্ব মাপা হয়েছে কিন্তু দর্পণের মেরু থেকে, মানে মিরারের পোল থেকে। এবার এটাকে খুব সিম্পল আমরা এলসিএম করে যোগ করলাম, করে ইউ প্লাস ভি বাই ইউভি ইকুয়াল টু 1/f পেলাম। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, করে ইউএফ প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি লিখেছি। তারপর সবগুলোকে একদিকে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার এই স্টেপে এসে দুদিকে এফ স্কোয়ার অ্যাড করা হলো। কেন অ্যাড করলাম? একটা বিশেষভাবে কমন নেওয়ার জন্য। এখান থেকে ইউ কমন নিয়ে পেলাম ভি মাইনাস এফ, আর এখান থেকে মাইনাস এফ কমন নিয়ে পেলাম ভি মাইনাস এফ। তারপরে আবার ভি মাইনাস এফ কমন নিয়ে নিলে ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার হচ্ছে। এখন এই ইউ মাইনাস এফ, ভি মাইনাস এফ, এগুলো কি? আমি ইউ মাইনাস এফকে এক্স লিখলাম আর ভি মাইনাস এফকে ওয়াই লিখলাম। এই এক্স আর ওয়াই হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। এই এক্স ওয়াই অর্থাৎ ফোকাস থেকে যদি কখনো আমরা বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব মাপি, তাহলে সেটার গুণফল হবে ওই দর্পণের ফোকাস দূরত্বের বর্গের সাথে সমান। এটা হচ্ছে নিউটনস ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা আমার সব ক্ষেত্রে কিভাবে খাটে সেটা আমাকে দেখতে হবে। এইটুকু পর্যন্ত কিন্তু বইতে আছে। এইটুকু দিয়ে একটা সিচুয়েশন বোঝা যায়, বাকি জিনিসটা বইতে নেই। সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, এই জায়গাটা ভালো করে শুনবে এবং দেখবে। আচ্ছা, ফর কনকেভ মিরার রিয়াল ইমেজ, যখন কনকেভ মিরারের রিয়াল ইমেজ তৈরি হচ্ছে তখন আমরা জানি ইউভিএফ সব কটা নেগেটিভ, কারণ সাইন কনভেনশন আগের দিন বলেছিলাম, সাইন কনভেনশন ওয়াইজ আলোর অপোজিট ডিরেকশনে যা নেওয়া হয় সমস্তই হচ্ছে নেগেটিভ। আর আমরা বস্তুকে অলওয়েজ রাখবো এই দর্পণের বাঁ দিকে, আর পজিটিভ এক্স অ্যাক্সিস দিয়ে তার মানে কারেন্ট যাবে। তাহলে অবভিয়াসলি আমি সব কিছু পোল থেকে মাপছি, তো রিয়াল ইমেজের ক্ষেত্রে কনকেভ মিরারে সব নেগেটিভ হবে। এবার এই ফর্মুলাটাতে সবগুলো নেগেটিভ বসাচ্ছি। দেখো, মাইনাস ইউ, মাইনাস অফ মাইনাস এফ মানে প্লাস এফ, আর ভি সেটা মাইনাস ভি, আর মাইনাস অফ মাইনাস এফ মানে প্লাস এফ। এবার এই দুটো দেখতে এরকম হয়ে গেল, তো আমি এটার থেকেও মাইনাস কমন নিলাম, এটার থেকেও মাইনাস কমন নিলাম, নিয়ে দুটো প্লাস হয়ে গিয়ে এই ফর্মটা ফেরত পাচ্ছি। এখন দেখি ইউ মাইনাস এফ আর ভি মাইনাস এফটা বেসিক্যালি কী। হ্যাঁ, একটুখানি আমাকে পাতা উল্টাতে সময় দাও। দেখো, এটা আমার ফোকাস। এই ছবিটা দিয়ে আমি আগের দিন পড়িয়েছিলাম। এটা আমার ফোকাস। ফোকাস থেকে বস্তু দূরত্ব যদি মাপতে হয়, তাহলে ইউ মাইনাস এফ হচ্ছে এই যে ও থেকে বস্তু দূরত্ব, সেটা ইউ, তার থেকে এফ মাইনাস করছি, তাহলে হচ্ছে বস্তু থেকে মানে ফোকাস থেকে বস্তু দূরত্ব মানে এইটুকু আমার ইউ মাইনাস এফ, এটা আমার এক্স ফোকাস থেকে বস্তু দূরত্ব। ভি মাইনাস এফটা কি? এটা হচ্ছে ভি, এই যে ও স্মল কিউ হচ্ছে ভি, তার থেকে এফ মাইনাস করলাম, তাহলে এফ স্মল কিউ, এইটুকু হচ্ছে আমার ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ইউ মাইনাস এফ, ভি মাইনাস এফ, ফোকাস থেকে বস্তু দূরত্ব, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হলো। তাহলে নিউটনসের ইকুয়েশন নিয়ে কোনো সমস্যা নেই। এবার কনকেভ মিরারে তো শুধু রিয়াল ইমেজ হয় না, ভার্চুয়াল ইমেজও হয়। এই লটা, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা ইউনিভার্সাল কিনা আমাকে তো দেখতে হবে, যেটা কি মানে স্পেশালাইজড কেসে হয় না সব কেসে হয়, তো আমাকে ভার্চুয়াল ইমেজটাকেও দেখতে হবে। তা যখন কনকেভ মিরারে ভার্চুয়াল ইমেজ হচ্ছে, ভার্চুয়াল ইমেজ দুটো মিরারেই হয়, তো কনকেভটা আগে করছি, তখন ইউ নেগেটিভ, ভি পজিটিভ, কারণ দর্পণের অপোজিট সাইডে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর এফ নেগেটিভ। তাহলে সেগুলো আমরা আবার এই মেইন ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে মাইনাস ইউ, মাইনাস অফ মাইনাস এফ, তাহলে প্লাস এফ, আর ভি প্লাস, তাহলে ভিটা ভি থাকলো, মাইনাস অফ মাইনাস এফ করে ভি প্লাস এফ হলো। এবার এটাকে আমি লিখলাম এফ মাইনাস ইউ, আর এটা তো যেমন আছে তাই রইল। এখন বক্তব্য, এই এফ মাইনাস ইউটা যে চেঞ্জ হয়ে গেল, তাহলে সেটা কি হচ্ছে? এটার জন্য ছবিটা আমাদের বই থেকে একটু দেখতে হবে।
এই যে বইয়ের ছবি, এটা হচ্ছে কনকেভ মিরারে মানে অবতল দর্পণে ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। দেখো তো এখানে এফ মাইনাস ইউ, এই এফ মাইনাস ইউটা কোনটা? এফ হচ্ছে ও এফ, মানে ফোকাস দূরত্ব হচ্ছে ও এফ, তার থেকে যদি আমি বস্তু দূরত্ব ও কিউ মাইনাস করি তাহলে সেটা হবে এফ কিউ, অর্থাৎ ফোকাস থেকে বস্তুর দূরত্ব। তাহলে এফ মাইনাস ইউ যেটা পেলাম, এই এফ মাইনাস ইউটা এক্স হলো। এবার ভি প্লাস, তার সাথে আছে ভি প্লাস এফ। এবার ভি প্লাস এফটা ছবিতে দেখি। ফোকাস হচ্ছে এফ, তার থেকে বস্তুর দূরত্ব কত? দেখো এই এফ ও সেটা হচ্ছে এফ ছোট হাতের এফ, আর ও স্মল কিউ হচ্ছে ভি। তাহলে ফোকাস থেকে বস্তু দূরত্ব যদি এই কেসে নেওয়া হয় সেটা কিন্তু স্মল এফ প্লাস ভি হচ্ছে। তাহলে এখানে এসে জিনিসটা চেঞ্জ হয়ে গেল ভি প্লাস এফ। তাহলে এটা ফোকাস থেকে বস্তু দূরত্ব হলো। তাহলে আবার আমি এটাকে এক্স এবং এটাকে ওয়াই লিখতে পারছি। তাহলে নট নেসেসারিলি এই ফর্মুলাটা এখানে বইতে দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু সব সময় কিন্তু ইউ মাইনাস এফ আমার বস্তু থেকে ফোকাস থেকে বস্তু দূরত্ব, ভি মাইনাস এফ ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে না, সেটাকে আমাকে বিভিন্ন কেসে বসিয়ে দেখে নিতে হবে। তো করে আমরা পেলাম এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। লাস্ট কেসটা হলো আমার কনভেক্স মিরর ভার্চুয়াল ইমেজ। কনভেক্স মিররে একটাই ইমেজ হয়, তো একটাই কেস, তাও আমি এখানে লিখেছি ভার্চুয়াল ইমেজ বলে। কনভেক্স মিররে শুধুমাত্র বস্তু দূরত্ব নেগেটিভ, বাকি ভি এফ দুটোই পজিটিভ। তাহলে সেটা যদি বসাই তাহলে মাইনাস ইউ, তার সাথে এই ফর্মুলায় বসাচ্ছি মাইনাস ইউ মাইনাস এফ রয়ে গেল, আর এটা হয়ে গেল আমার ভি মাইনাস এফ যা ছিল তাই। এখানে ভি মাইনাস এফ যা ছিল তাই রয়ে গেল। এবার এই মাইনাস ইউ মাইনাস এফটা থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম, এখানে গুণ করে দিলাম। তাহলে এটা এফ মাইনাস ভি হয়ে যাবে, বা উল্টো করে বলতে পারি এখান থেকে মাইনাস বার করে এই মাইনাসের সাথে যোগ করে দিলাম। এইবার এখানে আমার ফর্মটা কিভাবে এলো? ইউ প্লাস এফ আর এফ মাইনাস ভি। এবার এই দুটো জিনিস কি আমি দেখি, একটুখানি আমাকে সময় দাও পেজটা বার করার জন্য। আচ্ছা, এইটা ছিল আমাদের কনকেভ মিররের ভার্চুয়াল ইমেজের ছবি। এইখানে দেখো আমার ফোকাস এখানে, তাহলে ফোকাস থেকে বস্তু দূরত্ব কত হবে? এই মেরু থেকে বস্তু দূরত্ব ইউ, আর মেরু থেকে ফোকাস দূরত্ব এফ। তাহলে ইউ প্লাস এফ হচ্ছে আমার ফোকাস থেকে বস্তু দূরত্ব, এখানে তাই আছে, ফোকাস থেকে বস্তু দূরত্ব ইউ প্লাস এফ। তারপরে আবার দেখছি ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব কত, সেটা হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এফ কিউ। সেটা কিভাবে বার করব? ও এফ থেকে ও কিউ মাইনাস করব, অর্থাৎ এফ থেকে ভি মাইনাস, অর্থাৎ এফ মাইনাস ভি। দেখো এখানে আমরা এফ মাইনাস ভি পেয়েছি। তাহলে এটা আবারও এক্স, ফোকাস থেকে বস্তু দূরত্ব, এটা ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এই যে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এই যে ইকুয়েশনটা নিউটন দিয়েছিলেন সবকটা কেসের জন্য এটা ভ্যালিড, এবং তার মানে এটা একটা ইউনিভার্সাল ইকুয়েশন, আমরা সব ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবার এই ফর্ম থেকে কিন্তু চট করে এগুলো বোঝা যায় না, এগুলো আমাদেরকে সাইন কনভেনশন মেনে বসিয়ে দেখতে হয়। আরও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা এই ফর্মুলা থেকে বুঝতে পারি। দেখো এফ স্কোয়ার, এটা স্কোয়ার আছে, তো এটা অলওয়েজ পজিটিভ। তার মানে এক্স এবং ওয়াই দুটোর সেম সাইন হতেই হবে। এক্স মাইনাস হলে ওয়াইও মাইনাস হবে, তাহলে বা এক্স প্লাস হলে ওয়াইও প্লাস হবে। এটার মানে কি? এই কথাটার মানে কি যে দুটোই প্লাস হবে দুটোই মাইনাস হবে? এর মানে হলো বস্তু এবং প্রতিবিম্ব তারা সবসময়তে ফোকাসের একই সাইডে সিচুয়েটেড হবে। বস্তু প্রতিবিম্ব অলওয়েজ ফোকাসের এক সাইডে। দেখে নিই আমরা যে সত্যি সত্যি তাই হচ্ছে কিনা। ছবিগুলো বার করি একে একে। এটা আমাদের কনকেভ মিররের রিয়েল ইমেজ। ফোকাসের একই দিকে বস্তু, এটা বস্তু আর এটা প্রতিবিম্ব। ওকে, আচ্ছা
কনকেভ মিরারের রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, কনকেভ মিরারের ভার্চুয়াল ইমেজ। দেখো ফোকাসের ডান দিকে বস্তু, ফোকাসের ডান দিকেই প্রতিবিম্ব। আর লাস্টলি কনভেক্স মিরারের ভার্চুয়াল ইমেজ। কনভেক্স মিরারের ভার্চুয়াল ইমেজ, এই যে ফোকাস, তার যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব। অর্থাৎ এই ইকুয়েশনটা থেকে এই জিনিসটাও আমরা পাচ্ছি।